নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, ছাতুর পরোটা। বিহার এবং ইউপিতে খুবই ফেমাস একটি ডিশ। আপনারা এই ডিশটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ফ্যামিলি মেম্বারদের ভালো লাগবে। যে কোনো লং জার্নিতে আপনি এই পরোটাগুলি অ্যাজ এ টিফিন প্যাক করে নিতে পারেন, কারণ অনেক দিন পর্যন্তই এটা ভালো থাকে। তো চলুন স্টার্ট করি। ছাতুর পরোটা বানানোর জন্য আমি রেডি করে রেখেছি কুচনো পেঁয়াজ, লেবু, আদা রসুন কুচনো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তাহলে প্রথমে আমি আটাটাকে মেখে রেখে দিই। 10-15 মিনিট মেখে রেস্টিং টাইমে রেখে দেব, তাহলে আটাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর জোয়ানটা ভালো করে হাতে ঘষে দিয়ে দিলাম। হাফ চামচ মতো জোয়ান দিলাম, 1 চামচ তেল দিলাম। এবারে শুকনো আটাটাকে ভালো করে এগুলো মিশিয়ে তারপর জল দিয়ে একটা ডো বানিয়ে চাপা দিয়ে রেখে দেব। আটাটা মাখা হয়ে গেলে হাতে একটুখানি তেল নিয়ে আটাটার ওপর ভালো করে মেখে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টিং টাইমে রাখছি। এবারে ছাতুর পুরটা রেডি করে নিচ্ছি। ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা আর ধনেপাতা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস, জোয়ান, খুব সামান্য পরিমাণে কালো জিরে, আমি এখানে বিট নুন অ্যাড করলাম। বড় চামচের 1 চামচ সর্ষের তেল আর যে কোনো আমের আচার বা মিক্সড আচার টেস্টের জন্য এখানে অ্যাড করলাম। টক ঝাল মিষ্টি সব রকম মিশিয়ে এর পুরটা খুব সুন্দর রেডি হয়ে যায়। পুরটা ভালো করে হাতে করে এটা মিশিয়ে নেব। এখানে একটু জল অ্যাড করছি যাতে পুরটা একদম শুকনো না থাকে। ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি। পুরটা এমনভাবে রেডি করতে হবে যাতে পুরটা হাতে ডালা পাকানো যায়, খুব ঝুরঝুরে যেন না থাকে। দেখুন সুন্দরভাবে ডালা পাকানো যাচ্ছে, তার মানে পুরটা রেডি।
আটাটা আমার রেডি হয়ে গেছে। আটাটার থেকে এবার লই কেটে আমরা স্টাফিং দিয়ে সুন্দর করে রেডি করে নেব। লইগুলোর মধ্যে দুটো আঙুলে করে সুন্দর করে এরকম বাটির মতো তৈরি করে নিচ্ছি। দিয়ে খুব বেশি পরিমাণে আমি এটার মধ্যে পুরটা ঢোকাবো। আঙুলে করে চিপে চিপে ভালো করে পুরটা অ্যাড করছি। যত বেশি পুরটা অ্যাড করব তত ভালো এটা খেতে হবে। ভালো করে চেপে চেপে আমি সুন্দর করে পুরটা ঢুকিয়ে নিচ্ছি, তত বেশি পরোটাটা সুস্বাদু হবে। দিয়ে মুখটা এরকমভাবে মুড়ে আস্তে আস্তে এটা গোল করে নেব। মুখের সামনেটা ভালো করে চিপে দেবেন, নাহলে পরোটাটা বেলার সময় অসুবিধা হবে। আঙুলে করে আমি সুন্দর করে চেপে দিলাম, তাহলে এবারে বেলার সময় তো এই পুরটা বেরিয়ে আসবে না। বেলার সময় ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে আমি সুন্দর করে পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু একটুও ফেটে বেরিয়ে আসছে না। ভালো করে মুখটা চিপে আপনি যদি রেডি করেন লইগুলো, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। সুন্দরভাবে বেলা হচ্ছে, হালকা একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে এটা বেলতে হবে। খুব অল্প পরিমাণ তেল দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমাদের পরোটাগুলো রেডি হয়ে গেছে। এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব ভালো একটা হেলদি এবং টেস্টি অপশন। অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে। এটা আপনি রায়তা এবং আচারের সাথে সার্ভ করতে পারেন। খুব ইজি ওয়েতে চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।